তো তোমরা এখন যারা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর এই বেল আইকনটা ক্লিক করে দিও, তাহলে পরবর্তী সময় আমার আরো ভিডিও আসলে সেটা নোটিফিকেশন তোমরা ডাইরেক্ট পেয়ে যাবে আর সবার প্রথমেই দেখতে পারবে। হ্যালো বন্ধুরা, আমি চলে এসেছি তোমাদের কাছে আমার একটি নতুন ভিডিও নিয়ে। আর আজকে আমার ভিডিও টপিক হচ্ছে 5 বেস্ট স্মার্টফোনস আন্ডার 30,000। তো এই 5টা স্মার্টফোনস কি কি রয়েছে, এদের মধ্যে কি কি স্পেসিফিকেশনস রয়েছে আর এগুলো সব থেকে কম দামে কোথায় কিনতে পাওয়া যাবে, এই সব নিয়ে ডিটেলসে বলবো আজকে আমার এই ভিডিওতে। তো সঙ্গে থাকো, টাইমের সঙ্গে শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, আমি দেব আর তোমরা দেখছো বং টেক টক। সো লেটস স্টার্ট। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো একটু আগে বললাম আজকে ভিডিও টপিক হচ্ছে 5 বেস্ট স্মার্টফোনস আন্ডার 30,000। তো এখনকার দিনে প্রতি মাসে 10টা-12টা করে স্মার্টফোনস লঞ্চ হচ্ছে। তো সেক্ষেত্রে অ্যান্ড্রয়েড ফোনই বেশি থাকে, কিছু মিড রেঞ্জের ফোন থাকে, কিছু বেস ভেরিয়েন্ট থাকে বা কিছু ফ্ল্যাগশিপ ফোন থাকে। অ্যাপেলের কথা যদি বলি, তারা তো বছরে একবারই আইফোন নিয়ে আসে। আর অ্যান্ড্রয়েডের কথা যদি বলি, তারা বছরে অনেকগুলো স্মার্টফোন লঞ্চ করে। তো সেক্ষেত্রে যাদের কিছু বাজেট থাকে, কারোর 20,000, 30,000, 35,000 এরকম, তারা হয়তো কনফিউজ হয়ে যায় যে এতগুলো ফোন আসছে, সেই সময় কোন ফোনটা নিব। তো যদি বলি যাদের বাজেট বেশি থাকে, তারা অবভিয়াসলি ফ্ল্যাগশিপ ফোনের দিকে যাবে বা আইফোন কিনে নেবে। তো যাদের বাজেট হয় 20, 30, 35, তারা হয়তো কনফিউজ হয়ে যায় যে এতগুলো ফোন আসছে, সেই সময় কোন ফোনটা নিব। তো ফোন লঞ্চ হচ্ছে, এর মধ্যে স্পেসিফিকেশনস ভালো, ওর মধ্যে ওই ব্যাটারি ভালো, কোন ফোনটা নিব। তো আজকের আমার ভিডিওতে 30,000-এর মধ্যে যে ফোনগুলো রয়েছে, আমার হিসেবে 5টি ফোন আমার ভালো লেগেছে। তো সেই ফোনগুলো নিয়ে বলবো, তোমাদের যদি ভালো লাগে তো তোমরা সেটা কিনতে পারবে। আর যদি তোমাদের মনে হয় যে এই ফোনটাও 30,000-এর মধ্যে ভালো রয়েছে, তো তোমরা আমাকে সেটা কমেন্ট সেকশনে জানাতে পারো। তো চলে আসি ফার্স্ট স্মার্টফোনের ক্ষেত্রে। তো সবার প্রথমে বলবো সেটি হচ্ছে Realme 13 Pro Plus 5G। তো এই ফোনটি কিছুদিন আগে ইন্ডিয়াতে লঞ্চ করেছে। তো এর মধ্যে রয়েছে 6.67 ইঞ্চের 120 হার্টজের অ্যামোলেড ডিসপ্লে, যেটির মধ্যে রয়েছে কর্নিং গরিলা গ্লাস 7 নাইট প্রোটেকশন। তো এক্ষেত্রে তোমাদের হাত থেকে যদি ফোনটা পড়ে যায় তো একটু কম চাপ থাকবে যে ফোনটা ভেঙে গেল কিনা। সেই সঙ্গে এই ফোনের মধ্যে যখন তোমরা গেম খেলবে বা ভিডিও দেখবে বা কোনো মুভি দেখবে, সেক্ষেত্রে আউটপুটটা তোমাদের খুবই ভালো লাগবে, কারণ এর মধ্যে একটা সুন্দর অ্যামোলেড ডিসপ্লে রয়েছে। সেই সঙ্গে এর মধ্যে রয়েছে Snapdragon 7S Gen 2 একটি 5G প্রসেসর, যেটা হচ্ছে খুব পাওয়ারফুল আর স্ট্রং প্রসেসর। এটা দিয়ে যখন তোমরা গেম খেলবে বা মাল্টিটাস্কিং করবে, তো সেক্ষেত্রে কোনো রকম ফ্রেম ড্রপ বা ল্যাগ দেখতে পাওয়া যাবে না। আর এটি হচ্ছে 4 ন্যানোমিটার বেসে বানানো রয়েছে। তো সেটি হচ্ছে ব্যাটারি এফিশিয়েন্ট, মানে তোমাদের ব্যাটারিটা খুবই কম খাবে। সেই সঙ্গে এর মধ্যে রয়েছে 50+50+8 মেগাপিক্সেলের ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ, যেটা হচ্ছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি লেন্স, আর একটা 50 মেগাপিক্সেল সেটি রয়েছে পেরিস্কোপ টেলিফোটো লেন্স, যেটা দিয়ে তোমরা 3x অপটিক্যাল জুম করতে পারবে আর 120x অবধি ডিজিটাল জুম তোমরা করতে পারবে, মানে অনেক দূরের ছবি তোমরা সুন্দরভাবে তুলতে পারবে। সেই সঙ্গে 8 মেগাপিক্সেলের যে আল্ট্রা ওয়াইড ক্যামেরা রয়েছে, সেটাতে তোমরা 112 ডিগ্রি অবধি ফটো তোমরা তুলতে পারবে। আর এই যে বললাম প্রাইমারি লেন্স যেটা রয়েছে, সেটির মধ্যে দিয়ে তোমরা 4K আপ টু 30p fps অবধি শুট করতে পারবে, আর 1080p তে তোমরা আপ টু হচ্ছে 120 fps অবধি শুট করতে পারবে। আর এর ফ্রন্ট ক্যামেরার মধ্যে রয়েছে 32 মেগাপিক্সেলের একটি লেন্স, যেটা দিয়ে তোমরা সুন্দর সুন্দর ছবি তুলতে পারবে, আর 4K তে আপ টু 30 fps অবধি তোমরা শুট করতে পারবে। সেই সঙ্গে এই ফোনের মধ্যে রয়েছে 5200 mAh এর ব্যাটারি, আর সঙ্গে আসে 80 ওয়াটের ফাস্ট চার্জার, যেটি হচ্ছে USB Type-C 2.0। তো কোম্পানির মতে এই চার্জার দিয়ে তোমরা চার্জ করলে 50% হয়ে যাবে 19 মিনিটে আর 100% হয়ে যাবে 50 মিনিটে। তো সেক্ষেত্রে এর যে IP রেটিং রয়েছে সেটা হচ্ছে IP65, যেটা হচ্ছে ওয়াটার আর ডাস্ট রেজিস্ট্যান্ট, আর এর মধ্যে রয়েছে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। তো এই ফোনটির প্রাইস রয়েছে 27,895, যেটা তোমরা অ্যামাজন থেকে কিনতে পারবে। তো এটা হলো ফার্স্ট ফোন। তারপর চলে আসে সেকেন্ড ফোন। তো সেটি হচ্ছে OnePlus Nord 4। তো এই ফোনটির মধ্যে রয়েছে 6.74 ইঞ্চের একটি 120 হার্টজের ফ্লুইড অ্যামোলেড ডিসপ্লে, যেটির মধ্যে তোমরা যখন গেম খেলবে বা মুভি দেখবে বা ভিডিও দেখবে, সেক্ষেত্রে তোমাদের আউটপুট খুবই সুন্দর আর এনহ্যান্স লাগবে। সেই সঙ্গে এর মধ্যে রয়েছে Snapdragon 7+ Gen 3 একটি 5G প্রসেসর, যেটি খুব পাওয়ারফুল প্রসেসর। এক্ষেত্রে তোমরা যখন গেম খেলবে বা মাল্টিটাস্ক করবে, তো সেখানে কোনো রকম ল্যাগ বা ফ্রেম ড্রপ দেখতে পাওয়া যাবে না। আর এটি 4 ন্যানোমিটার উপর বানানো রয়েছে। তো এটি ব্যাটারি এফিশিয়েন্ট রয়েছে, সেক্ষেত্রে তোমাদের চার্জও খুব কম খাবে। সেই সঙ্গে এর মধ্যে রয়েছে 50+8 মেগাপিক্সেলের ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ, যেটা হচ্ছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি লেন্স আর 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড লেন্স, যেটা দিয়ে তোমরা 112 ডিগ্রি অবধি ফিল্ড ভিউ পেতে পারো আর অনেক ওয়াইড একটা ছবি তোমরা পেয়ে যাবে। তো এই যে বললাম 50 মেগাপিক্সেল প্রাইমারি লেন্স যেটা রয়েছে, সেটা দিয়ে তোমরা 4K আপ টু 60 fps অবধি শুট করতে পারবে, আর 1080p তে আপ টু 120 fps অবধি শুট করতে পারবে। সেই সঙ্গে এর ফ্রন্টে রয়েছে 16 মেগাপিক্সেলের একটি লেন্স, যেটা দিয়ে তোমরা সুন্দর সুন্দর ছবি তুলতে পারবে, আর 1080p তে আপ টু 30 fps অবধি শুট করতে পারবে। তো এই ফোনের মধ্যে রয়েছে 5500 mAh এর ব্যাটারি, যেটির মধ্যে রয়েছে 100 ওয়াটের ফাস্ট চার্জার, যেটি হচ্ছে USB Type-C 2.0। তো কোম্পানির মতে এই ফোনটি চার্জ হবে 100% মাত্র 28 মিনিটে। তো এর IP65 রেটিং রয়েছে, যেটি ডাস্ট এন্ড ওয়াটার রেজিস্ট্যান্ট। সেই সঙ্গে এর মধ্যে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে, আর এর প্রাইস হচ্ছে 29,999, যেটি তোমরা অ্যামাজন থেকে কিনতে পারবে। তো সেকেন্ড ফোন। তারপর চলে আসি থার্ড ফোন। তো সেটি হচ্ছে Poco F6। তো এই ফোনটির মধ্যে রয়েছে 6.67 ইঞ্চের 120 হার্টজের একটি অ্যামোলেড ডিসপ্লে, যেটির মধ্যে রয়েছে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাসের প্রোটেকশন, মানে তো এই ক্ষেত্রে তোমাদের হাতে যদি ফোনটা পড়ে যায় অতটা চাপ থাকবে না যে স্ক্রিন ভেঙে গেল কিনা। আর সেক্ষেত্রে তোমরা যখন মুভি দেখবে বা গেম খেলবে, আউটপুটটা খুবই সুন্দর আসবে। সেক্ষেত্রে এর মধ্যে রয়েছে Snapdragon 8S Gen 3 একটি 5G প্রসেসর, এটি খুব পাওয়ারফুল প্রসেসর, আর এটি হচ্ছে 4 ন্যানোমিটার বেসে বানানো। তো সেক্ষেত্রে এক্ষেত্রেও কোনো রকম ল্যাগ ফ্রেম ড্রপ দেখতে পাওয়া যাবে না, ব্যাটারি এফিশিয়েন্ট রয়েছে, তোমাদের চার্জ খুব কম খাবে। সেই সঙ্গে এর মধ্যে রয়েছে 50+8 মেগাপিক্সেলের ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ, যেটি 50 মেগাপিক্সেল রয়েছে, সেটি প্রাইমারি লেন্স, আর 8 মেগাপিক্সেলের যেটি রয়েছে সেটি হচ্ছে আল্ট্রা ওয়াইড লেন্স, যেক্ষেত্রে তোমরা অনেক দূর অবধি মানে ওয়াইড একটা ফিল্ডের ফটো তোমরা তুলতে পারবে। তো এই যে বললাম প্রাইমারি লেন্স
লেন্স রয়েছে 50 মেগাপিক্সেলের, সেটা দিয়ে তোমরা আপ টু 4K 60 FPS অবধি শ্যুট করতে পারবে আর 1080p তে আপ টু 120 FPS শ্যুট করতে পারবে। সেই সঙ্গে এর ফ্রন্টে রয়েছে 20 মেগাপিক্সেলের একটি লেন্স, যেটা দিয়ে তোমরা 1080p তে আপ টু 60 FPS শ্যুট করতে পারবে। সেই সঙ্গে এর মধ্যে রয়েছে 5000 mAh এর ব্যাটারি, যেটি সাপোর্ট করে আপ টু 90 ওয়াটের ফাস্ট চার্জিং, আর কোম্পানির মতে এটি হচ্ছে 100% চার্জ হয়ে যায় মাত্র 35 মিনিটে। এর মধ্যে রয়েছে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, IP65 রেটিং রয়েছে, যেটা হচ্ছে ডাস্ট অ্যান্ড ওয়াটার সেম, আর এর প্রাইস হচ্ছে 28,599, যেটা তোমরা অ্যামাজন থেকে কিনতে পারবে। তারপর চলে আসি নেক্সট ফোনে, তো সেটি হচ্ছে মোটো এজ 50 প্রো। তো এই ফোনটির মধ্যে রয়েছে 6.7 ইঞ্চের 144 হার্টজের POLED ডিসপ্লে, যেটার মধ্যে রয়েছে গরিলা গ্লাস প্রোটেকশন, মানে হাত থেকে পড়ে গেলে তেমন কোনো চাপ হবে না। আর এর মধ্যে যখন তোমরা ভিডিও বা গেম খেলবে আউটপুট খুবই সুন্দর দেখতে পারবে। সেই সঙ্গে এর মধ্যে রয়েছে স্ন্যাপড্রাগন 7 Gen 3 এটি 5G প্রসেসর, এটি খুব স্ট্রং প্রসেসর, আর এর মধ্যে রয়েছে 4 ন্যানোমিটারের মধ্যে বানানো, তো সেক্ষেত্রে এটি খুবই পাওয়ারফুল। তো ল্যাগ আর কোনো ফ্রেম ড্রপ দেখতে পাওয়া যাবে না, তোমাদের ব্যাটারি এফিশিয়েন্ট হবে, খুব ব্যাটারি কম খাবে। সেই সঙ্গে এর মধ্যে রয়েছে 50+10+13 মেগাপিক্সেলের ট্রিপল লেয়ার ক্যামেরা সেটআপ, যেটার মধ্যে 50 মেগাপিক্সেল হচ্ছে প্রাইমারি লেন্স, 10 মেগাপিক্সেল হচ্ছে টেলিফটো লেন্স, যেটা দিয়ে তোমরা 3x অবধি হচ্ছে অপটিক্যাল জুম করতে পারবে, আর রয়েছে 13 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড লেন্স, যেটা দিয়ে তোমরা অনেকটাই দূর অবধি ফিল্ড ভিউ পেতে পারবে। আল্ট্রা ওয়াইড লেন্স রয়েছে। সেই সঙ্গে যা বললাম যে 50 মেগাপিক্সেল যে প্রাইমারি লেন্স রয়েছে, সেটা দিয়ে তোমরা আপ টু 4K 30 FPS অবধি শ্যুট করতে পারবে, আর 1080p তে আপ টু 120 FPS শ্যুট করতে পারবে। সেই সঙ্গে এর ফ্রন্টে রয়েছে 50 মেগাপিক্সেল একটি লেন্স, যেটা দিয়ে তোমরা সুন্দর সুন্দর ছবি তুলতে পারবে আর 4K 30 FPS এ শ্যুট করতে পারবে। সেই সঙ্গে এর মধ্যে রয়েছে 4500 mAh এর ব্যাটারি, যেটি সাপোর্ট করে আপ টু 125 ওয়াটের ফাস্ট চার্জিং কে, যেটি হচ্ছে USB Type-C 3.1। তো কোম্পানির মতে এই 125 ওয়াট দিয়ে যখন এই ফোনটি চার্জ করবে, সেটি 100% চার্জ হয়ে যাবে মাত্র 18 মিনিটে। আর সেই সঙ্গে 50 ওয়াট ওয়্যারলেস চার্জিংও সাপোর্ট করে, আর হচ্ছে 10 ওয়াট রিভার্স চার্জিংও সাপোর্ট করে। সেই সঙ্গে এর মধ্যে রয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, আর IP68 এর রেটিং রয়েছে, যেটা হচ্ছে ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিস্ট্যান্ট। আর সেই সঙ্গে এর যে প্রাইস সেটি রয়েছে 29,010 রুপিস, যেটা তোমরা অ্যামাজন থেকে কিনতে পারবে। তারপর চলে আসি লাস্ট ফোন, তো সেটি হচ্ছে নাথিং ফোন 2A প্লাস। তো এই ফোনের মধ্যে রয়েছে 6.7 ইঞ্চের 120 হার্টজের একটি অ্যামোলেড ডিসপ্লে, যেটির মধ্যে রয়েছে কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন। এক্ষেত্রে ফোনটি হাত থেকে পড়ে গেলে তেমন খুব একটা চাপ নেই, আর যখন তোমরা আউটপুট পাবে স্ক্রিনের, সেটাও খুব সুন্দর আর এনহ্যান্স পাবে। সেই সঙ্গে এর মধ্যে রয়েছে MediaTek Dimensity 7350 একটি 5G প্রসেসর, এটিও খুব স্ট্রং প্রসেসর, আর হচ্ছে 4 ন্যানোমিটারের উপর বানানো, তো সেক্ষেত্রে এখানেও কোনো ল্যাগস এন্ড ফ্রেম ড্রপ দেখতে পাওয়া যাবে না, আর পাওয়ার এফিশিয়েন্ট রয়েছে, তোমাদের ব্যাটারি খুব কম খাবে। সেই সঙ্গে এর মধ্যে রয়েছে 50+50 মেগাপিক্সেলের ডুয়াল লেয়ার ক্যামেরা সেটআপ, যেটি বললাম 50 মেগাপিক্সেলের প্রাইমারি লেন্স, আর 50 মেগাপিক্সেলের হচ্ছে আল্ট্রা ওয়াইড লেন্স, যেটা তোমরা আল্ট্রা ওয়াইড ক্যামেরা দিয়ে যখন ছবি তুলবে অনেক বড় 112 ডিগ্রি অবধি তোমরা ফিল্ড ভিউ পাবে, আর সেই সঙ্গে 50 মেগাপিক্সেলের জন্য অনেক সুন্দর ডিটেল ছবি তোমরা তুলতে পারবে। আর যে বললাম প্রাইমারি লেন্স রয়েছে 50 মেগাপিক্সেল, সেটা দিয়ে তোমরা যখন ভিডিও শুট করবে, সেটা সাপোর্ট করবে আপ টু 4K 30 FPS অবধি, আর 1080p তে করলে তোমরা সেখানে পাবে হচ্ছে আপ টু 120 FPS অবধি। তো সেক্ষেত্রে এই ফোনে যে ফ্রন্ট ক্যামেরা রয়েছে 50 মেগাপিক্সেলের একটি লেন্স, যেটা দিয়ে তোমরা সুন্দর সুন্দর ছবি তুলতে পারবে, আর 4K তে 60 FPS অবধি শুট করতে পারবে, যেটা খুবই ভালো। সেই সঙ্গে এর মধ্যে রয়েছে 5000 mAh এর ব্যাটারি, যেটা সাপোর্ট করে হচ্ছে 50 ওয়াটের ফাস্ট চার্জিং কে, যেটি হচ্ছে Type-C 2.0, আর কোম্পানির মতে এটি 50% চার্জ করে দিবে মাত্র 21 মিনিটে, আর 100% চার্জ করে দিবে মাত্র 56 মিনিটে, মানে 1 ঘন্টার মধ্যে তোমাদের ফোন 0 থেকে 100% চার্জ হয়ে যাবে। আর এর মধ্যে রয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, সেম IP65 ওয়াটার এন্ড ডাস্ট রেজিস্ট্যান্ট, আর এর প্রাইস যেটা রয়েছে 27,689, যেটা তোমরা অ্যামাজন থেকে কিনতে পারবে। তো বাস এই ছিল 5টা ফোন। তোমাদের এই 5টা ফোনের মধ্যে কোন ফোনগুলো ভালো লেগেছে আমাকে নিচে কমেন্ট সেকশনে জানাতে পারো। তো বাস আজকে আমার ভিডিও এতটুকু, আশা করি তোমরা এখন জেনে গিয়েছো 30,000 এর মধ্যে 5টা স্মার্টফোন যেটা আমার পছন্দের, সেগুলো কি রয়েছে, আর সেটার মধ্যে কি স্পেসিফিকেশনস রয়েছে, আর এগুলো সবচেয়ে কম দামে কোথায় কিনতে পাওয়া যাচ্ছে। তো তোমার যদি দরকার হয়, তোমাদের বাজেট যদি রয়েছে, তো যাও সেখান থেকে কিনে নাও। তো আশা করি তোমাদের ভিডিওটি খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, শেয়ার করে দিও তোমাদের বন্ধুদের সাথে, তাহলে তারা জানতে পারবে আমার চ্যানেলের ব্যাপারে, আর তেমন টেকনোলজির ব্যাপারে অনেক কিছু জানতে পারবে, আর তারা রিসেন্ট টেকনিক্যাল আপডেটসের ব্যাপারে অনেক কিছু জানতে পারবে আমার বিউটি শর্টসের এপিসোডের মাধ্যমেও। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তুমি আবার আসছি আগামীকাল তোমাদের জন্য বিউটি শর্টসের নতুন এপিসোড নিয়ে। তো আজকের জন্য গুড বাই।